আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 1:15। তো বন্ধুরা, দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়িতে আছি। হ্যাঁ, আজ সকালে এসেছি আমার বাপের বাড়িতে। অঙ্কুশকে টিউশন পড়িয়ে দিয়ে যাওয়ার পর তারপর বাপের বাড়িতে এসেছি। আর স্কুল তো বন্ধ, কারণ ওদের স্কুলে এইচএসসি সিট পড়ে, সেই জন্য স্কুল এখন বন্ধ থাকবে যতদিন না পরীক্ষা হচ্ছে। তো একটু কাজ আছে, সেই জন্য এসেছি। আর আমি প্রায় দিনই আসি, কিন্তু সবসময় তো ভিডিও করা হয় না। তো আজকে বানানো হচ্ছে উনুন, যেখানে রান্নার জায়গা সেখানে উনুন বানানো হচ্ছে। আমি আসার পরে রান্না করতে বসে পড়েছিলাম। যারা উনুন বানাচ্ছে তারা খাওয়া দাওয়া করবে। আর মায়ের তো কাজের তো শেষ নেই, মা কাজ করছিল, সেই জন্য মাকে বললাম তুমি কাজ করো, আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা চলো দেখি উনুন বানাচ্ছে কেমন। যা জায়গার প্যান্ডেল তো হয়ে গেছে দেখতে পাচ্ছ, শুধু এইগুলোতে কাপড় টাঙানো হবে। এগুলো সব কাপড় টাঙানো হবে, কাপড়টা এখনো টাঙানো হয়নি। চলো উনুনের কাছে যাই। আমি বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। তো এই যে পটল গাছগুলো আর গাঁদা ফুলের গাছগুলো দেখো বন্ধুরা, ফুল কত সুন্দর হয়েছে। আরও 2-3 জন ছিল, কিন্তু বলছে চলে গেছে। আর পাড়ারই এই 2 দাদু রয়েছে, আমার দাদু আছে আর আমার বাবা আছে। আরও 2-3 জন ছিল, তারা কিছুটা করে কিছু কাজ আছে তাদের, সেই জন্য চলে গেছে। আর এখানে 6টা উনুন বানানো হচ্ছে। তো এইগুলো খুব বড় বড়, এগুলো ভাতের জন্য, এগুলো ভাত হবে সেই জন্য বড় বড় হচ্ছে। আর একটা দাদু এখনো খুলছে শাবল দিয়ে। 2টো ভাত রান্নার জন্য বড় বড় উনুন হচ্ছে, আর বড় বড় কড়াই বসবে সেই জন্য বড় বড় উনুন। আর 4টে ছোট ছোট উনুন হয়েছে, মানে খুব ছোট না, এদের থেকে 2টো উনুনের থেকে সেইগুলো একটু ছোট। তো সেইগুলোতে সবজি রান্না হবে। উনুন বানানো তোমাদেরকে একটু দেখাতে এসেছিলাম, কেমন হয়েছে উনুনগুলো জানিও। আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো চলে এসেছি আবার ঘরে। ভাত হচ্ছে, সবজি হয়ে গেছে। চলো দেখে নাও কি কি রান্না করেছি। আমি রান্না করেছি টমেটোর চাটনি, শাক ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, আর করেছি মুগের ডাল। তো দেখো বন্ধুরা, বিকেলে চলে এসেছি কাপড় দোকানে, কিছু কেনাকাটার রয়েছে। তো বাবু এসেছে আর মা এসেছে, আমি এসেছি। তো আমরা এখন কেনাকাটাগুলো সেরে নেব। অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, আমি ছিলাম না, তো কিছু বাকি আছে, সেগুলো আজকে করে নেব। তো প্রথমেই দেখে নিচ্ছি পাঞ্জাবি, অঙ্কুশ আর ওর পাপার জন্য, আমার বাবার ভাইয়ের, এগুলো সব দেখে নিচ্ছি। তো এখান থেকে পাঞ্জাবি নেওয়া হয়েছে, সব হলুদ পাঞ্জাবি, কিন্তু ভাই হলুদ পাঞ্জাবি নিতে চাইছে না। দেখা যাক, ও আসুক তারপরে ওর পছন্দ মতো নেবে। আর এখান থেকে আমি একটা নাইটি নিয়েছি। তারপর চলে এসেছি ছাপা শাড়ির কাছে, এখানেই সব কিছুই পাওয়া যায়। তো ছাপা শাড়ির কাছে চলে এসেছি। তো এখান থেকে কয়েকটা আমরা ছাপা শাড়িও নিয়েছি। ছাপা শাড়ির প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। তো মা আর দিদা আগে এসেছিলো, তারাও নিয়ে গেছে। আবার আমার পছন্দ হলো, তো আমি 3টে নিয়েছি, মা 3টে নিয়েছে। আমরা 6টা শাড়ি দিয়েছি। তারপর আমরা একটু ভালো শাড়ি খুঁজছিলাম, তো হ্যান্ডলুমের শাড়ি দেখছিলাম, কিন্তু সব শাড়ি যেন মনে হচ্ছে আমরা পরে ফেলেছি, আর সব কালারই যেন আমার আছে, এরকমই মনে হচ্ছে। কোনোটাই পছন্দ হলো না। একটু দেখে এটা সেটা দেখে আর নিলাম না ভালো শাড়ি, তো অনলাইন থেকে নেব ভাবছি। তো অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 3টে ব্যাগ হয়েছে, আমার কাছে 2টো, মায়ের কাছে একটা। তো আমরা এখন বাড়ি ফিরছি, সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা, পরের দিন সকালে চলে এসেছি, একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। বিনা নিমন্ত্রণেই গৌরনিতাই আমাদের বাড়িতে চলে এসেছে। দেখো বন্ধুরা, তো এনারা গৌরনিতাই নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তো এই ঠাকুরগুলোই আমাদের বাড়িতেও আসার কথা আছে অষ্টম প্রহরের সময়। তো অষ্টম প্রহরের আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেল, খুবই ভালো লাগছে। তারপর দেখো বন্ধুরা, আমাদের মুড়ি ভাজতে দেওয়া হয়েছিল এই অষ্টম প্রহরের জন্যই। তো অনেক মুড়ি, তো বাবা মুড়ি ভাজিয়ে নিয়ে আসলো, আর বোন, বাবা, দাদু মুড়ির বস্তাগুলো নিচে থেকে নিয়ে আসছে বাড়িতে। আর মা, দিদা কিছু কাজে ব্যস্ত আছে, কোথায় আছে জানি না। আর আমি এখন রান্না করছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অষ্টম প্রহরের জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, আর এর পরের ভিডিও তোমরা অষ্টম প্রহরের দেখতে পাবে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রেখো, তাহলে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর যারা আমার এখনও ভিডিও দেখছো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে দাও। পুরো ভিডিওটা সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। তো আমার তো আর কেউ ক্যামেরা ধরার মতো নেই, সেই জন্য আমাকে মাঝে মাঝে কাজও করছি, আবার একটু একটু কাজ শেয়ারও করছি তোমাদের সাথে, কি হচ্ছে না হচ্ছে। তো সবটা পুরোটা দেখাতে পাচ্ছি না। তো আমি এখন রান্না করছি খিচুড়ি আর আলু ভাজা। অঙ্কুশের খুব খেতে ইচ্ছে গেছে খিচুড়ি, কারণ এখানে তো বাপের বাড়িতে তো নিরামিষ চলছে অনেক দিন থেকেই, মানে অষ্টম পরের আগেও নিরামিষ করতে হয়, আবার পরেও মানে শেষের পরেও নিরামিষ করতে হয়। সেই জন্য খিচুড়ি বানাচ্ছি। অঙ্কুশের তো খিচুড়ি খুব পছন্দ, সেই জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে খিচুড়িটা বানাচ্ছি আর আলু ভাজা করছি। আর খিচুড়ি হলে অঙ্কুশের কোনো সমস্যা থাকবে না, খাওয়ার সময় খেয়ে নেবে। আর খিচুড়ি মানে জিনিসটা ওর এতই পছন্দ যে ও সারাদিনে 2-3 বার খাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি সবজি ভাত দেওয়া হয় তাহলে তো ভাতের থালা নিয়ে 1 ঘন্টা বসেই থাকবে, এত বিরক্ত করে। তো দেখো বন্ধুরা, আমার খিচুড়ি বানানো হয়ে গেছে, আর আলু ভাজা তো আগেই করেছিলাম। তো বেশি কিছু আজকে আর করবো না, অনেকগুলো কাজ আছে এখনও। আর আজকে আমি বাড়ি ফিরবো, আজকে রবিবার। তো রবিবার অঙ্কুশের টিউশন ছুটি থাকে, শনিবার টিউশন পড়িয়ে এসেছিলাম, আর সোমবারে আবার সকালে পড়াতে আসবে, সেই জন্য বাড়ি চলে যাব। আর মা আর দিদা মুড়িগুলো ভালো করে চেলে পলিথিনের বস্তার মধ্যে রাখছে, কারণ মুড়িগুলো তো নরম হয়ে যেতে পারে, এখনও 4-5 দিন বাকি আছে, সেই জন্য ভালো করে আবার তুলে রাখতে হচ্ছে। আবার আমি আসবো বুধবার দিন, আবার বুধবার তোমাদের সাথে দেখা হবে, আর কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরের ভিডিও আসবে অষ্টম প্রহরের, পরের ভিডিওতে অঙ্কুশের পাপাকে আর আমার ভাইকে তোমরা দেখতে পাবে, ওরাও চলে আসবে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।